আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এই যে 5 নম্বর অঙ্কটা করব। হ্যাঁ, আমাদের এটা কত কত অধ্যায় বলো দিনি শ্যাম পরশ? 4.1, 4.1-এর আজকে আমরা 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর অঙ্কটা এই ধরনের অঙ্ক খুব পরীক্ষায় পড়ে। হ্যাঁ, এই যে অঙ্ক দেওয়া আছে প্লাসের, অঙ্ক দেওয়া আছে প্লাসের, মান দেওয়া আছে মাইনাসের, উল্টা উল্টা জিনিস। আর এটাও কিন্তু উল্টা বোঝালাম আমি। হ্যাঁ, এইটার উল্টা এইটা, এখানেও দেখো উল্টা জিনিস দেওয়া আছে, মান দেওয়া আছে মাইনাসের, অঙ্ক দেওয়া আছে প্লাসের। এই ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে পড়ে। হ্যাঁ, তাহলে এই অঙ্কগুলো আমরা সূত্র ব্যবহার করবো কিসের? অনুসন্ধানী ব্যবহার করব। হ্যাঁ, অনুসন্ধানী ব্যবহার করবো। তাহলে এটা কিসের সূত্র? বর্ষে দক্ষণ দিন। এইটাকে যদি মনে করো এ আর প্লাস, আর এটা পুরোটাকে মনে করো বি, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে দুইটা ডিজাইন আমরা একটু আগেই দেখালাম। হ্যাঁ, একটু আগেই দেখালাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, বাইরে কিন্তু একই, এই পাশে এসে চেঞ্জ হচ্ছে। যদি ভিতরে প্লাস হয় বাইরে মাইনাস, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে ওই সূত্র আমরা ব্যবহার করবো। তো অঙ্কটা আমরা এই যে 5 নম্বর অঙ্কটা আমরা উঠাই নিয়েছি, এখন আমরা অঙ্কটা শুরু করব। তো এখানে দেখো আমাদের মান দেশে কিন্তু মাইনাসের, তাহলে কোনটা ব্যবহার হবে বলো দিন? এখান থেকে আমাদের মান দেশে মাইনাসের, মান দেশে মাইনাসের, তাহলে যেটা মাইনাস আছে, যে সূত্রে মাইনাস আছে সেটা ব্যবহার হবে। হ্যাঁ, পরশ মান কি দেশে? এক্স মাইনাস 1/x, এই যে মাইনাস, এইটার মান দেশে 3, তাহলে মাইনাস। হ্যাঁ, তাহলে আমরা সূত্রের মধ্যে যেটা মাইনাস আছে সেটা ব্যবহার করবো। হ্যাঁ, তাহলে আমরা আমাদের অঙ্কটা হচ্ছে এই। হ্যাঁ, তাহলে এইটার সূত্রটা কী হবে আমাদের? এইটার সূত্র আমাদের হবে যে এই যে এ প্লাস, এটা আমি বলেছিলাম বি, তাহলে এ এ এইটা, এইটা হচ্ছে এ, আর এই যে বি, তাহলে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর সূত্র কি? মাইনাসটা ব্যবহার করব। তাহলে এ মাইনাস বি, এ বলতে আমাদের এইটা প্রথমটা এ, আর এই 1/x হচ্ছে আমাদের বি। ঠিক আছে তো? তাহলে আমরা এ স্কোয়ার দিলাম, এ এই হচ্ছে যে এর সূত্র পড়ছি আমরা কিন্তু এখন। হ্যাঁ, তাহলে এ মাইনাস, মাইনাস কেন? ওই যে এখানে মাইনাসের মান দেওয়া রয়েছে, যে নিয়ে এই সূত্রটা ব্যবহার করছে মাইনাসেরটা। তাহলে 1/x, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, আর ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস। সূত্র 2, সূত্রটা কি আছে? 2 এ বলতে কি আমার এক্স, আর বি বলতে কি 1/x। বোঝা যাচ্ছে তো? তাহলে 2ab। এখন আমরা দেখো এইটি একা রয়েছে, তার মানে উপরে আছে। ও কোথায় আছে? উপরে আছে, ওর নিচেই এক রয়েছে। হ্যাঁ, ও উপরে রয়েছে। হ্যাঁ, এ উপরে রয়েছে, আর এইটি কোথায় আছে? নিচে আছে। তাহলে উপরে আর নিচে একই জিনিস হলে কি হয়? কাটা যায় না? উপরে আর নিচে একই জিনিস হলে কি হয়? কাটা যায়। তাহলে এইটি আর এইটি কি? কাটা। তাহলে আমরা এখন দেখো এইটার মান আমাদের হাতে আসে না? এক্স মাইনাস 1/x, এক্স মাইনাস 1/x, এই যে মান বসাতে পারছি। তাহলে এই জায়গায় আমরা কী এর পরিবর্তে কী দেবো? 3। তাহলে এইটার পরিবর্তে এই যে এক্স মাইনাস 1/x, এক্স মাইনাস 1/x সমান সমান কত? 3। তাহলে এই জায়গায় আমরা কি বসাতে পারি? 3। 3-র মাথায় কি আছে? স্কোয়ার, দিয়ে দিলাম স্কোয়ার, প্লাস এখানে কি আছে? 2। এই 2 তো উপরে আছে, এই অনের সাথে যদি গুণ করে তাহলে 2 অক্ষে তো 2ই হবে। হ্যাঁ, উপরে রয়েছে এর সাথে এইটি না, সব ডট ডট চিহ্ন দেওয়া, গুণ চিহ্ন দেওয়া, তার মানে একা থাকলে তো উপরে থাকে, আর উপরের সাথে উপরে গুণ হয়। হ্যাঁ, আর উপরে আর নিচে কাটাকাটি হয়, ভাগের সম্পর্ক। হ্যাঁ, আর উপরে গুণ হয়, আর উপরে নিচে ভাগ, কাটাকাটি, মনে থাকবে তো? তাহলে এইটি যে ওর সাথে গুণ হয়েছে, তার মানে 2, এখানে কত? 2। হ্যাঁ, তাহলে এখন দেখো দিন এই 3 কয়বার গুণ? 2 বার। 3 যদি 2 বার গুণ করি কত হবে? 3 তিরিকে 9, 3 তিরিকে 9 প্লাস এই যে 2, তাহলে কত পাইলাম আমরা? 9 আর 2 11। তাহলে আমাদের এটা কি? এটা অ্যান্সার। অঙ্ক কিন্তু ছোট, কিন্তু ঝাঁজ আছে অঙ্কে, পরীক্ষায় দেয়। হ্যাঁ, এই ধরনের উল্টা মান অঙ্ক দেওয়া থাকবে, প্লাসের মান দেওয়া থাকবে মাইনাসের, অঙ্ক দেওয়া থাকবে মাইনাসের, মান দেওয়া থাকবে প্লাসের। হ্যাঁ, যদি এই জায়গায় প্লাস থাকতো, এই জায়গায় যদি মাইনাস থাকতো, কোন সূত্র ব্যবহার করতাম? এই যে এটা সূত্র ব্যবহার করতাম। মান যেটা থাকবে সেইটা সূত্র ব্যবহার করব। হ্যাঁ, তাহলে আমি মানটা বসাইতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের এটা হয়ে গেল। ফাইন।